খাদিজাতুল কুবরা তো খুব বুদ্ধিমতী নারী, তিনি শুনেই বুঝতে পারছেন যেই ভবিষ্যৎবাণী ইহুদি আলেমরা করে থাকেন, যার গুণাবলী সম্পর্কে করে থাকেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা এই গুণাবলী শুনে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি কুরাইশ বংশের একজন নারী ছিলেন। তিনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ওনার আদর্শ, ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ইনসাফ, এগুলো চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে পড়ল, মক্কার সকল মানুষ আমার আপনার নবীকে উপাধি দিয়ে দিয়েছেন সাদিক আমিন, মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। সকলের কাছে স্বীকৃত ছিল, মুসাল্লামুল কুল, সকলের কাছে স্বীকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মহাসত্যবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী তখনকার মক্কায় গুণবতী, বুদ্ধিমতী, পবিত্রা এক নারী ছিল খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতু খুয়াইলিদ। তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, পুত পবিত্র চরিত্রের বার্তা পৌঁছেছে। এবার তিনি ছিলেন অনেক বড় একজন ব্যবসায়ী। তিনি তার গোলাম মাইসারার মাধ্যমে নবীজির কাছে বার্তা পাঠিয়েছেন যে আমি আপনাকে আমার ব্যবসা মুদারাবা সিস্টেমে আপনি শ্রম দিবেন, আমি আপনাকে পুঁজি দেব। আপনি আমার ব্যবসায় যদি সময় দেন, তাহলে অন্যদেরকে আমি যখন ব্যবসায়িক কাফেলা দিয়ে পাঠিয়েতাম, তাদেরকে আমি যতটুকু লাভ হওয়ার পরে তাদেরকে আমি লাভের অংশ দিতাম, তাদের চাইতে আমি আপনাকে বেশি দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রস্তাবে রাজি হলেন। তো খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিজের গোলাম ছিল মাইসারা, তাকেও সাথে দিয়ে দিয়েছে। সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির আলাইহির রাহমা এই আলোচনা নিয়ে আসছেন মুহাম্মদ ইবনে ইসহাকের সূত্রে। মাইসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু করলেন, শাম দেশে ব্যবসার জন্য যাবেন। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে যাওয়ার কাছাকাছি একটা গাছের নিচে তিনি কিছু সময় বিশ্রামের জন্য অবস্থান করেছেন। মাইসারা গোলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সে এই পথে পূর্বেও অনেকবার আসা যাওয়া করেছে, এজন্য তাকে এই এলাকার সকলেই চিনত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে অবস্থান করেছেন গাছের নিচে, এর পাশে ইহুদিদের একটা ইবাদতখানা ছিল। ওখানে একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম হলো নেস্তোরা। সে মাইসারাকে বলতেছে, মা হাযার রাজুল আল্লাযী নাযালা তাহতা যিল্লি হাযিহিশ শাজারা فقال له ميسرة هذا رجل من قريش من أهل الحرم। ইহুদি আলেম মাইসারাকে বলে, এই মাইসারা, এই যে গাছের ছায়ার নিচে যেই ব্যক্তি অবস্থান করেছেন, এই ব্যক্তির পরিচয় কি? খাদিজাতুল কুবরার গোলাম মাইসারা বলেন, উনি মক্কার সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের একজন সম্মানিত বালক। সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি আলেম কি মন্তব্য করেন, মা নাযালা
تحت هذه الشجرة إلا نبي ইহুদি আলেম বলে মাইসারা শুনে নাও এই বৃক্ষের নিচে যেই বান্দা অবস্থান করেছেন তিনি অবশ্যই নবী হবেন সুবহানাল্লাহ মাইসারা বলেন আমি মুহাম্মদকে নিয়ে ব্যবসার কাজ ছেড়ে খাদিজাতুল কুবরার কাছে ফিরে আসলাম অন্য সফরে যে পরিমাণ আমরা লাভবান হতাম এই সফরে আমরা দ্বিগুণ লাভবান হয়েছি সুবহানাল্লাহ মাইসারা বলেন আমি খাদিজাতুল কুবরার কাছে রাস্তায় যতগুলো ঘটনা ঘটেছে মুহাম্মদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বর্ণনা করলাম আমি বললাম খাদিজা রাস্তায় একজন ইহুদি আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি মন্তব্য করেছেন এই যে মুহাম্মদ তিনি ভবিষ্যতে নবী হবেন সুবহানাল্লাহ খাদিজা আমরা আরো অনেক কিছু দেখেছি মুহাম্মদ যখন রাস্তায় চলতেন প্রচন্ড রৌদ্রের সময় গরমের সময় আমরা লক্ষ্য করতাম আকাশের মেঘমালা মুহাম্মদ রাসূলুল্লাহকে ছায়া প্রদান করতেছে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা তো খুব বুদ্ধিমতী নারী তিনি শুনেই বুঝতে পারছেন যেই ভবিষ্যৎবাণী ইহুদি আলেমরা করে থাকেন যার গুণাবলী সম্পর্কে করে থাকেন তিনি আর কেউ নয় তিনি হলেন মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা এই গুণাবলী শুনে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ তিনি কুরাইশ বংশের একজন নারী ছিলেন তিনি কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই আপনি কি এই ব্যাপারে সম্মতি আছেন কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাওয়ার পর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়েছেন অন্যান্য চাচাদেরকে জানিয়েছেন জানানোর পরে তখন আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের কাছে এসে প্রস্তাব দিয়েছে বিবাহের সময় খাজা আবু তালেব তিনি খুতবা দিয়েছেন খুতবাতে তার ভাষ্যটা এমন ছিল তিনি বলেন আমার ভাতিজা মুহাম্মদ যদিও তার মাল ধন সম্পদ কম কিন্তু তার মাঝে এমন গুণাবলী আছে তার গুণাবলীর সাথে পৃথিবীর কেউ টক্কর দিতে পারবে না সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের বিবাহ হয়েছে যত মোহর এই মোহরের দায়িত্ব নিয়েছেন খাজা আবু তালেব উনি ওনার মাল থেকে আল্লাহ রাসূলের প্রথম বিবাহের মোহরানা আদায় করে দিয়েছেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল বলেন কত ছিল 25 বছর এটি তো ঐতিহাসিক আলোচনা এখানে ঐতিহাসিক বিদগণ বিভিন্ন মতামত বর্ণনা করেছেন 21 বলেছেন 25 বলেছেন 29 বলেছেন 32 বলেছেন তবে প্রসিদ্ধ হলো 25 বছর আর তখন উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল 40 কোন কোন বর্ণনায় আসছে 45 তবে 40 এটাই প্রসিদ্ধ এখন আসেন এখানে দুইটা বিষয় আলোচনা হবে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে আর আরেকটা হলো খাদিজা তিনি কেমন নারী ছিলেন এই দুইটা বিষয় আমাদের জানা খুবই দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 25 বিবাহ করছেন 40 বছরের একজন নারীকে এর পূর্বে খাদিজার দুইবার বিবাহ হয়েছে একজন বিধবা নারীকে আল্লাহর রাসূল কি করছেন বলেন বিবাহ করছেন এবার প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পর কতদিন পর্যন্ত ওনার সাথে আল্লাহর রাসূল সংসার করেছেন যতদিন খাদিজাতুল কুবরা দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহর রাসূল ওনার সাথে অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই সুবহানাল্লাহ এটা মনে রাখবেন ভালো করে যতদিন খাদিজাতুল কুবরা দুনিয়াতে বেঁচে ছিলেন
ততদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবাহে অন্য কোনো স্ত্রী আসেন নাই। খাদিজাতুল কুবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর 25 বছর জীবিত ছিলেন। কত বছর বলেন? পুরো বিবাহের জীবনী ছিল 25 বছর, আর উনি জীবিত ছিলেন হয়তো 40 বছর, ওইদিকে 56 হইল 6 16 17 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে কত বছর বলেন? 17 বছর। কোন কোন বর্ণনায় আরো কম বেশিও হয়েছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কিছুদিন পূর্বে খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ। কেউ কেউ বলেন 11 বছর 12 বছর। এখন এখানে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এখানে যদি কেউ কোনো ফাসিক, কোন নবীর দুশমন প্রশ্ন তুলে, তাহলে শুধু তার সামনে এটাই দলিল যে আমার আপনার নবী একজন বিধবাকে বিবাহ করেছেন, তার চাইতে বয়সে 15 বছর বড়। নবীজির বয়স কত? 25। খাদিজাতুল কুবরার বয়স কত? 40। কত বছর বড় বলেন? 15 বছর বড় একজন নারীকে বিবাহ করেছেন। তাকে বিবাহ করে তার সাথে সংসার করেছেন। তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল ওনার থাকা অবস্থায় অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। এটাই প্রমাণ আমার আপনার নবী নারী লিপ্সায় কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। অনেক নাস্তিক কুলাঙ্গার তারা এখানে প্রশ্ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিবাহ করেছেন, বিভিন্ন কারণে করেছেন। আমি শুধু